নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের জীবনে যত মানুষ আসে এদের সবার সাথেই কিন্তু আমাদের গত জীবনের কোনো না কোনো কর্মের লেনদেনের সম্পর্ক থাকে। সেজন্যই তারা আমাদের জীবনে আসে এবং যতটা সময় আমাদের জীবনে তাদের থাকার কথা ঠিক ততটা সময় থাকে এবং তারপরে চলে যায়। মানে কর্মের যে লেনদেন কমপ্লিট করার জন্য তারা আসে, সেই কাজটা যখন হয়ে যায় তখন কিন্তু তারা আমাদের জীবন থেকে চলে যায়। এক্ষেত্রে কিন্তু আপনার ভালো অভিজ্ঞতাও হতে পারে, খারাপ অভিজ্ঞতাও হতে পারে। মানে আপনি কারোর সঙ্গে গত জীবনে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, তো এই জীবনে আপনাকে সে কিন্তু তাই দিতেই আসবে। আবার আপনি কাউকে গত জীবনে কারোর সেবা করেছেন, কাউকে অনেক স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তো এই জীবনেও কিন্তু সেই মানুষটি সেটা ফেরত দিতেই আসবে। ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথেই আপনার মনের একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে, এরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সাথে আগে থেকেই কানেক্টেড। সেজন্যই তারা আমাদের জীবনে আসে। আর এক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়, যে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে যে রিলেশন গড়ে ওঠে তা অনেক সময় ভেঙে যায় এবং তখনই কিন্তু দেখা যায় যে তারা অনেক সময় ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। এরকম অনেক ঘটনা নিশ্চয়ই শুনেছেন। মানে আঘাত পাওয়াটা এত চরম পর্যায়ে পৌঁছে যায় যে তখন মানুষ নিজেকে শেষ করে দিতেও উদ্যত হয়। কিন্তু একটু ধৈর্য ধরে, একটু কষ্ট সহ্য করে যদি সেই সময়টা পার করে দেওয়া যায়, জীবনে এগিয়ে চলা যায়, তাহলে কিন্তু একটা সময় জীবনে আসবে, ধরুন 5 বছর বাদে বা 10 বছর বাদে, তখন কিন্তু এই দিনগুলোর কথা ভেবে কিন্তু তার খুবই খারাপ লাগবে। তখন মনে হবে যে এই মানুষটি কেন আমার জীবনে এসেছিল, এই মানুষটি না আসলে খুব ভালো হতো। তখন কিন্তু এই সিচুয়েশনটার সেরকম কোনো গুরুত্ব তার কাছে থাকবে না। যে তাকে ছেড়ে চলে গেছে তার প্রতি কিন্তু তখন তার আর ভালোবাসা তো থাকবেই না, কোনো রকম সহানুভূতিও থাকবে না। তখন মনে হবে যে এই মানুষটি কেন আমার জীবনে এসেছিল। তো সেই সময় কিন্তু নিজেকে একটু সময় দিতে হয়। জীবন তার নিজের গতিতেই চলে, আর জীবনে এরকম আসা যাওয়া কিন্তু লেগেই থাকে। তো যখনই এরকম কোনো সিচুয়েশান জীবনে আসে যে খুব কাছের কোনো বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক বা কোনো রিলেশনশিপ ভেঙে যায় বা কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন কিন্তু বুঝবেন যে তার সাথে আপনার কর্মের লেনদেন শেষ হয়ে গেছে। সেজন্য সে কিন্তু আপনার জীবন থেকে এখন চলে যাচ্ছে। সেই জন্য সেই সময় কিন্তু ভেঙে না পড়ে নিজেকে শক্ত রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন, এবং সেই সময়টা যখন পার করে যাবে তখন কিন্তু সব কিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে। আর আমরা মানুষরা সবসময় জীবনে সব কিছু পারফেক্ট চাই, যে ওই মানুষটি আমার জীবনে না আসলে ভালো হতো, ওই সম্পর্কটা না হলে ভালো হতো, এখানে বিয়ে না হলে ভালো হতো। কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কখনো পারফেক্ট হয় না। জীবনে কিন্তু ভালো খারাপ সবসময় লেগেই থাকে। জীবনে 100টা ভালো ঘটনা ঘটলেও আমরা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই না। আমাদের কিন্তু সেই দিকে মন থাকে না, মনে করি এটা পাওয়া আমাদের অধিকার, তাই মনে করি। কিন্তু একটা যদি খারাপ ঘটনা ঘটে তখনই কিন্তু একদম আমাদের নেই রব উঠে যায়, কেন এরকম হলো। তখন কিন্তু ঈশ্বরকে আমরা 1000টা প্রশ্ন করতে শুরু করে দিই। মানে একটা খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটতে পারবে না, আমাদের মনোভাবটা ঠিক এরকমই থাকে। তো এটা কিন্তু কখনোই হয় না, এটা কখনোই হয় না। ভালোর পরে খারাপ, খারাপের পরে ভালো, এইভাবেই কিন্তু জীবন চলতে থাকে। সেই জন্য সবসময় বলি যে ভালো কাজ করতে থাকুন। সবাই সবার কর্ম অনুযায়ী কিন্তু চলছি আমরা, যে যেমন কর্ম করে এসেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবন চলছে।
ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।